সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কি সুন্দর প্রবাদ বাক্যটা। সত্যি যদি সবাই মিলেমিশে কাজ করা হয় তাহলে কিন্তু বেশ আনন্দের মধ্যেই কাজ করা যায়, তাই না? কিন্তু এই সবে মিলে কাজ করার মধ্যে একটা বেশ মন কষাকষি হয়ে যায়, কে বেশি কাজ করলো কে কম কাজ করলো তাই নিয়ে। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যেও এরকম একটা ঝামেলা বেঁধে গিয়েছিল। সেই নিয়ে রয়েছে এক মজাদার গল্প। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া, আবার আমার জীবনের বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা মজাদার গল্প নিয়ে। একটু খেতেই ব্যস্ত। এই দাঁড়া, উচ্ছে ভাজা, লেবু, আলু বরবটি ভাজা, কত প্লেট প্লেট। শরীর ভালো রাখতে পুষ্টিকর আর স্বাস্থ্যকর খাদ্য কতখানি জরুরি সেই নিয়েই কিন্তু আজকের মজাদার গল্পটা। আমরা এই যে দীঘায় বেড়াতে গেলাম, তো দীঘায় বেড়াতে গিয়ে সমুদ্রে স্নান করতে গেছিলাম। সমুদ্রে স্নান করে সেরে এসে দুপুরের লাঞ্চটা করেছিলাম আমাদের গেস্ট হাউসে। পাবদা মাছ আর পার্শে মাছ, এই দুটো মাছ সহযোগে দুপুরের লাঞ্চ। আর সেই লাঞ্চের ভিডিওগুলো দেখাতে দেখাতেই আজকের মজাদার গল্পটা বলি। আমাদের শরীরে তো অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত, পা, মুখ, বুক, পেট, মাথা প্রভৃতি প্রভৃতি। সবাই যে যার মতো কাজ করছে, পা হেঁটে চলে বেড়াচ্ছে, হাত দিয়ে বিভিন্ন রকমের কাজ হচ্ছে, নাক নিঃশ্বাস নিচ্ছে, মাথা মাথার মতো ভাবছে, এরকম সবাই যে যার মতো কাজ করছে। আর তাই সব মিলিয়ে আমাদের শরীর কিন্তু বেশ ভালোই চলছে। হঠাৎ একদিন সব অঙ্গ প্রত্যঙ্গের মনে হলো যে তারা সবাই বিশাল পরিশ্রম করছে, কিন্তু পেট তো কিছুই কাজ করছে না, সারা দিন বসে বসে খাচ্ছে আর মোটা হচ্ছে। তখন সবাইয়ের কিন্তু পেটের উপরে বিশাল রাগ হলো। তারা ভাবলো আমরা এত পরিশ্রম করব আর ও কিনা বসে বসে খাবে। আমরা এবার থেকে সব কাজই করব, কিন্তু আমরা খাবার আর কিছুতেই খাবো না, কোনো কাজ না করে শুধুই বসে বসে খাওয়া। এবার পেট বুঝতে পারবে যে কত ধানে কত চাল। এইভাবে তারা সবাই মিলে ঠিক করে নিল যে তারা সব কাজই করবে। পা সব কাজ করছে, সব জায়গায় যাচ্ছে, কিন্তু খাবারের জায়গায় যায় না। হাতও সবই কাজ করছে, কিন্তু খাবার তুলছে না। এভাবেই সবাই মিলে ঠিক করে নিয়েছে যে খাবারের কাজটুকু বাদ দিয়ে বাদ বাকি সব কাজই তারা করবে। এইভাবে 2-3 দিন কেটে গেল। 2-3 দিন কেটে যাওয়ার পর হঠাৎ সবারই মনে হতে লাগলো যে কিছুতেই আর কাজে শক্তি আসছে না। পা বলছে আমি চলতে পারছি না, হাত বলছে আমি তো হাত নাড়াতে পারছি না, মাথাও বলছে আমার তো কোনো কাজেই আর মাথা কাজ করছে না, চোখ বলছে আমি দেখতে পাচ্ছি না, নাক বলল এরপর যদি এইভাবে চলে তাহলে কিন্তু আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাবে। তখন সবাই বুঝতে পারলো যে পেট যে খাবার খায় সে তো একার জন্য খায় না, সে তো রান্না করে তার যে পুষ্টি সবার মধ্যে ছড়িয়ে দেয়, সেই জন্যই সবাই শক্তি পায়। তাহলে সে তো সবার জন্যই করছে, ওই ঘরের বউয়ের মতো আর কি। ঘরের বউ রান্না করে সেটা কেউ দেখতে পায় না, কিন্তু সে তো একার জন্য করে না, সে তো সবার জন্যই করে। সেই রকমই ব্যাপারটা। তখন তারা বুঝতে পারলো যে তারা যে ভেবেছিল পেট শুধু বসে বসে খায়, এটা তারা ভুল ভেবেছে। আসলে খাবার শুধু পেটের নয়, তাদেরও সুস্থ সবল থাকার জন্য প্রয়োজন আছে। এরপর থেকে তারা আবার পুষ্টিকর আর স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করলো, আর সবাই মিলেমিশে ভালো থাকলো। খাবারের ভিডিও দেখতে দেখতে খাবারের মজাদার গল্প আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু ভিডিও ক্লিপের সাথে আবার কোনো সুন্দর গল্প নিয়ে চলে আসবো। এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।